আজকে আমি কথা বলবো আপনাদের মুভি সার্ভে নিয়ে। আমাদের মুভি সার্ভেতে অনেক সমস্যা ফেস করি আমরা প্রথম দিকে। তো আপনারা একটু মাইক খুলে বলেন যে আমার কথা ক্লিয়ার কিনা, আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জি ভাই, শুনে যাচ্ছি। ওকে ভাই, ঠিক আছে। আমি তাহলে এখন স্ক্রিন শেয়ার দেবো আপনাদের। জাস্ট ওয়েট মিনিট। স্ক্রিন কি ভিজিবল আছে কিনা? ভাই আছে, ভিজিবল আছে। ওকে। সো এটা গত দুদিন আগে আমি করছি। প্রথম দিকে আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, এজন্য এক্সট্রিমলি সরি। রেকর্ডিংটা প্রপারলি হচ্ছিল না। তো আমি একটু শুরু করি। এখানে মেনলি আমার হচ্ছে প্রথম পার্টটুকু মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক কোর্সিং। আশা করি ডেমোগ্রাফিক কোর্সিং সম্পর্কে আপনাদের ধারণা আছে। যাদের ধারণা নেই একটু মাইকটা খুলে বলেন ডেমোগ্রাফিক না কোর্সিংটা ভাই, আসলে কি। আমার অত ধারণা নেই। আচ্ছা, ডেমোগ্রাফিক কোশ্চেনটা হচ্ছে আপনার যেই এসএসএন দেওয়া হবে, মানে আপনার আমেরিকান যে ডিটেলস গুলো দেওয়া হবে ওইগুলা, যেমন আপনি মেল কি ফিমেল, আপনি আপনার রেস কি, তারপর আপনার বাসায় কয়টা মেম্বার আছে, এইগুলো হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেনের আন্ডারে পড়ে। তো ফার্স্টের ভাই, দুই তিন। আরেকবার আরেকবার বলেন। ও আচ্ছা, ঠিক আছে, আরেকবার রিপিট করছি। ডেমোগ্রাফিক কোশ্চেন গুলো হচ্ছে আপনার, সাপোজ আপনার হচ্ছে নেম, নেম যেটা আপনার তো একটা আমেরিকান একটা নেম আছে তাই না, আপনার এজ কত সেটাও আছে, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেনের আন্ডার পড়ে। আপনার বাসায় কয়জন আছে, হাউস হোল্ড মেম্বার কয়জন, আপনার রেস কি, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেনের আন্ডারে পড়ে। তো ফার্স্টের দিককার রেকর্ড হয়নি ওগুলা। তো এখান থেকে এরপরে জাস্ট ডেমোগ্রাফিক কোশ্চেনের পরে জিজ্ঞেস করে আপনাকে আপনি কোন ভিডিও কন্টেন্ট গুলো দেখেন বা কোথা থেকে আপনি ভিডিও কন্টেন্ট গুলো ওয়াচ করেন। তো এখানে কিছু অপশন আছে দেখেন। ওয়েট এ মিনিট, জয়েন করতেছে। সো এখানে কিছু কোশ্চিন আপনারা দেখতে পারছেন। তো এই কোশ্চিনের জিজ্ঞেস করছিল যে আমি কোন কোন ওয়ে থেকে আমি ভিডিও কন্টেন্ট গুলো শো করি। তো এখানে আমি কার্টুন নেটওয়ার্ক থেকে শুরু করে কিছু পপুলার নেটওয়ার্ক আছে যেমন নেটফ্লিক্স, আপনারা হয়তো বুঝছেন কিনা আমি শিওর না, এটা হচ্ছে আপনার একটু কেটে কেটে আসছিল ভিডিওটা প্রপারলি, এই জন্য ভালো মতো রেকর্ডিং হয়নি। তারপরেও ওয়েট এ মিনিট, আমি একটু মিটের সেট আপটা একটু ঠিক করে নিই। ওয়েট, অ্যাডমিট অলের অপশন করে থাকে। So, তো আমি এখানে ছিলাম। এখানে দেখেন কিছু পপুলার হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট শেয়ারিং অ্যাপ, যেগুলো হচ্ছে আপনার লাইভ স্ট্রিম করা যায়, সেই অ্যাপগুলোর কিছু নাম দেওয়া আছে। ওই অ্যাপগুলোর ভিতরে র্যান্ডম কয়েকটা নাম আমি সিলেক্ট করছি, মানে র্যান্ডম না, যেগুলো পপুলার আছে সেগুলো আমি সিলেক্ট করছি, যেমন হুলু, কার্টুন নেটওয়ার্ক, নেটফ্লিক্স। প্রথমে আপনারা মেক শিওর করবেন এইগুলোর নামগুলো আপনি পপুলার কিনা, এগুলো একটু সিলেক্ট করার জন্য, বা হচ্ছে আপনি প্রথমে গুগল সার্চ করে নেবেন একটু। কারণ এগুলোর ভিতরে অনেক ক্ষেত্রে ট্র্যাপ থাকে। ট্র্যাপ কোশ্চেন গুলো কিরকম, সাপোজ এই দেখেন বেট বলে লেখা আছে, সাপোজ এটাকে আপনি চিনেন না এবং আপনার ওটা নেই, আপনি যদি এটা ভুল করে দাগে ফেলেন সেক্ষেত্রে আপনার কোনোভাবেই মানে ওটা সার্ভেতে কোয়ালিফাই করতে পারবে না, ঠিক আছে, ডিসকোয়ালিফাই করে দেবে। তো ট্রাক কোশ্চেন গুলো আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা এই ব্র্যান্ড গুলো আছে কিনা বা এই স্ট্রিমিং সার্ভিস গুলো অ্যাভেলেবল আছে কিনা একটু চেক করতে। সেই থেকে আপনি 7 থেকে 8টা বা 9টা দিবেন। আমার কথা কি ক্লিয়ার? সবাই একটু মাইক খোলেন, কথা বলেন, না হলে তো বুঝতে পারবো না। জি ভাই, ক্লিয়ার। ভাই, আরেকটা কোশ্চেন, এই সার্ভের কি কোনো নাম আছে, বা ডেমোগ্রাফিক সার্ভে বলে না কোনো নির্দিষ্ট নাম আছে যে এই না সার্ভেটার? না না না, ডেমোগ্রাফিক সার্ভে ওরকম না।
এই ডেমোগ্রাফিক আপনার প্রত্যেকটা সার্ভেতে করবে। ডেমোগ্রাফিক কোশ্চেন হচ্ছে আপনার জাস্ট হচ্ছে নাম, যে আপনি আপনার নামটা কি হতে পারে, আপনার হচ্ছে মেল নাকি ফিমেল, আপনার জেন্ডার কি, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেন। আর এইটা সার্ভেটা হচ্ছে আপনার মুভি রিলেটেড সার্ভে, বুঝছেন? ঠিক আছে ভাই, বুঝছি। এটা স্ট্রিমিং সার্ভে, স্ট্রিমিং এই অ্যাপ গুলো সম্পর্কে জিজ্ঞেস করা মানেই বুঝে উঠতে পারবেন যে আপনি এটা মুভি সার্ভে। ইজ ইট ঠিক ক্লিয়ার আছে নাও? ভাই, বুঝছি। ওকে। ক্লিয়ার ভাই। শুধু একজনেরই কি কোশ্চেন ছিল, বাকিরা কি নেই? না ভাই, বুঝতে পারছি। আর মুভি সিরিজ এগুলো সম্পর্কে আইডিয়া আছে, তো তো এটা নিয়ে প্রবলেম হবে না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। তো আমি একটু আগায় যাই। তো এই জায়গাটায় আমি কন্টিনিউ করে দিয়ে পরে জাস্ট কয়েকটা নাম, আমি 7-8টা যেটা বললাম। তো এই দেখেন কোয়ালিফাই হয়ে গেল। কোয়ালিফাইয়ের পরে আমি আমাকে একটা, তার আগে আপনাদের একটু বলে দিই, মুভি রিলেটেড সার্ভেতে আপনার ভিডিও ক্লিপ দেখাতে পারে। সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার যে স্ক্রিন রেকর্ডার থাকবে, স্ক্রিন রেকর্ডার বলেন, আপনার আপনার পিসির স্ক্রিন রেকর্ডার বলেন, ওই রেকর্ডারটা আমরা অবশ্যই অন রাখবো। এতে আপনার সুবিধা হবে কি, যখন আপনি মনে করেন কোনো একটা কন্টেন্ট দেখছেন, এমনও তো হতে পারে আপনি কন্টেন্টটা প্রথমে একবারে দেখে বুঝবেন না, পরবর্তীতে অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভিডিও রেকর্ডিং অন করে তারপর কাজ করব। তো দেখেন, আমি আসলে বট কিনা এটা চেক করার জন্য ওরা একটা ভিডিও কন্টেন্ট আমাকে দেখাবে। এই ভিডিও কন্টেন্টে অডিও এবং ভিডিও দুটোকেই আমাকে দেখতে হবে এবং কি বলছে এটা আমাকে জানতে হবে। তো এখানে দেখেন একটা পাখি দেখা যাচ্ছে, জাস্ট কিচির মিচির করছে। তো এই পাখিটা যে কি, যে এখানে শো করছে, এটা জাস্ট আমার মাইন্ডে রাখতে হবে, কারণ পরবর্তীতে এই কোশ্চেনটা করবে। এই দেখেন, আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ভিডিওটা এবং অডিওটা শুনতে পারছেন কিনা। তো অবশ্যই আমরা এখানে ইউজ দেব। বুঝলেন আমি প্রথমে কি বললাম, যে আপনি কি দেখলেন সেটা ওরা জিজ্ঞেস করবে। তো আমরা এখানে কি শুনালাম বলেন দিনই। আপনার হয়তো অডিও গেছে, অডিও গেছে, শোনা গেছে কি? হ্যালো? বার্ড হবে মনে হয় ভাই এটা। হুম, জি অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আমি বার্ড সিলেক্ট করব এবং কন্টিনিউ করব। দেখেন এদিকে কোয়ালিফাই হয়ে গেল এবং 10 থেকে 15 মিনিট এরপরও লাগবে। তো আমাকে জিজ্ঞেস করছে যে আপনি স্পোর্ট রিলেটেড জিনিসে আপনি কিরকম ফ্যান। তো অবশ্যই এখানে ট্রাই করবেন যে আপনি হয় সামওয়ার দেবেন, না বিগ ফ্যান বলতে পারেন, বিগ ফ্যানও দিতে পারেন বা সামওয়ার ফ্যানও দিতে পারেন। তো ভিতরে আপনার যে কন্টেন্টটা দেখাবে সেটা হয়তো বা স্পোর্ট রিলেটেড। তো এই ক্ষেত্রে আমি সামওয়াট ফ্যান দিয়ে কন্টিনিউ করব। তো এই জায়গাটায় আপনার জিজ্ঞেস করতে পারে যে আপনি কোনগুলো স্পোর্ট ফলো করেন, বা এই স্পোর্ট সম্পর্কে আপনার ধারণা আছে কি। তো আমেরিকায় আপনি আগে প্রথমে সার্চ করে দেখে নেবেন যে কোন কোন স্পোর্ট গুলো পপুলার। যেমন বেসবল, তারপর ক্রিকেট অতটা পপুলার নেই, মোটর স্পোর্ট যেগুলো থাকে, তারপর হচ্ছে ন্যাসকার, তারপর হচ্ছে আপনার F1, এগুলো হচ্ছে খুব পপুলার। বাস্কেটবলের ক্ষেত্রেও পপুলার, ফুটবল, আমেরিকান ফুটবল এগুলো পপুলার। রাগবি আর টেনিস খুব একটা পপুলার নয়। এই কারণে আমি জাস্ট ওইগুলোতে আই লাইক দিস স্পোর্ট বা এরকম টাইপের দেবো। কিছু কিছু জায়গায় আই ডোন্ট লাইক দিস স্পোর্টও দিতে পারেন আপনি, বাট এটা আমি প্রিফার করি না। বাট মাঝে মধ্যে আমি দিয়ে দিই যেগুলো মনে করি যে সার্ভে না, এই আর কি। তো তো এখানে কিছু স্পোর্টস এর লিগের নাম দেওয়া আছে। যেমন দেখেন এটা হচ্ছে বাস্কেটবল লিগ, আবার প্রিমিয়ার লিগ। এই লিগ গুলো সম্পর্কে আপনার জানতে হবে। লিগ গুলো সম্পর্কে যদি না জানেন, এই দেখেন প্রিভিয়াসলি আমি দিয়েছিলাম বাস্কেটবল আমি লাইক করি, যেমন MLB, মেজর লিগ বাস্কেটবল। এই জায়গাটায় যদি আমি লাইক না দিই, ডিসলাইক দিই, তাহলে কি সার্ভিসটা আপনাকে রাখবে নাকি রাখবে না বলেন? ডিসলাইক দিলে তো ভাই রাখবে না। এই তো, এটাই বললাম আর কি। প্রিভিয়াসলি রিলেভেন্ট অবশ্যই ম্যাটার করে। অবশ্যই এভাবে সিলেক্ট করবেন। যেগুলো মন করেন আপনি দেননি, মানে ডিসলাইক দিয়েছেন, সেগুলোতে ডিসলাইক দিলেন, বা যেগুলোতে লাইক দিয়েছেন সেগুলোতে লাইক দিলেন। যেমন ন্যাশনাল হকি লিগ আমি লাইক করি না, এই জন্য আমি ডিসলাইক দিলাম। আসলে আমি প্রথমে বলতে ভুলে গেছি যে এইটা আসলে আমার 9 বছরের যে বাচ্চা তাকে দিয়ে করাছিল সার্ভেটা। এই জন্য আমার 9 বছরের একজন বাচ্চার হকি লাইক করাটা অতটা রিলিভেন্ট আমার মনে হয়নি বলেই আমি এখানে ডিসলাইক দিয়েছি। বাট যদি এটা আপনার পার্সপেক্টিভ থেকে দেখেন, মানে 42 বছরের একজন মানুষ, সেই ক্ষেত্রে সে হকি দেখতেই পারে, ওটা খুব একটা ম্যাটার করে না।
তো এটা তো আপনারা বুঝতে পারলেন যে হচ্ছে আসলে মানে আপনার এজ এজ হিসেবে আপনার পেসপেক্টিভ বদলাতে হবে। এখানে যদি পেসপেক্টিভ না বদলান সেক্ষেত্রে আপনার সমস্যা হবে কি, ধরেন আপনার একটা কার্টুন বা অ্যানিমেশন টাইপের কিছু ভিডিও দেখাচ্ছে, একজন বড় মানুষের ক্ষেত্রে অ্যানিমেশন বা কার্টুন অতটা রিলিভেন্ট হবে না যত একটা 9 বছর অথবা 15 বছরের বাচ্চার ক্ষেত্রে রিলিভেন্ট হবে। তো আপনাকে সিচুয়েশন বুঝে এটা আপনাকে চেঞ্জ করতে হবে আর কি। কন্টিনিউ করি। যেমন দেখেন এই লিগটার নাম হয়তো বা আপনি চ্যাট জিপিটি করেন বা হচ্ছে গুগল করেন, কোথাও খুঁজে পাবেন না এটাকে। তো এই লিগে এই জন্য আমি দিলাম আই হ্যাভ হেয়ার দিস স্পোর্ট বাট আই এম নট ফ্যামিলিয়ার, জাস্ট এটুকু দিলাম, আমি যে শুনেছি কিন্তু আমি ফ্যামিলিয়ার না। থেকে তো কিছু এইভাবে বলতে আমরা চান? জি মোহাম্মদ হয়তো বা কিছু বলতে চাচ্ছে। জি হ্যাঁ, বলেন। এটা বললেন যে 9 বছর বয়সের একজন বাচ্চা সার্ভে, এটা বললেন কি জি 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 আমি এটাই নয় বললাম। বছরের একজন বাচ্চা কিভাবে সার্ভে করতে পারে, এই রিলেট করতে পারলাম না। এই জায়গাটায় তো আপনারা হচ্ছে কি বলবো, এটা বুঝতে পারেন না। এখন আপনার আমেরিকান একজন 9 বছরের বাচ্চা, বাঙালি একজন 9 বছরের বাচ্চা, এই দুটো কি রিলিভেন্ট নাকি বলেন দিন? ওনারা হ্যাঁ, 9 বছরের একজন আমেরিকান বাচ্চারা যে পরিমাণ অ্যাক্টিভ আপনি কল্পনা করতে পারবেন না। ওনাদের লাইফ স্টাইল আমাদের লাইফ স্টাইল সেম না। ওনারা, আপনি যদি এখন একটা 9 বছরের কোনো বাচ্চার বাংলা পড়তে দেন, উনি কি বাংলা পড়তে পারবে কি পারবে না বলেন? হ্যাঁ, একটু কষ্ট করবে কিন্তু পড়তে পারবে না অত সহজে। অবশ্যই, এটাই বলতে চাচ্ছিলাম। তো ইংলিশ ওদের জন্য অতটা ম্যান্ডেটরি না, ইংলিশ ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আর ওরা প্রচুর প্রো অ্যাক্টিভ ইংলিশে। প্রথম দিক থেকে ওরা যে পরিমাণ হচ্ছে ম্যাথমেটিক্স বলেন, আপনার ইংলিশ বলেন, ওরাতে বহুত অ্যাক্টিভ। তো ওরা অবশ্যই এই সার্ভেতে খুব একটা সমস্যা হবে না তাদের জন্য। আর অবশ্যই এটা রিলিভেন্ট 9 বছরের বাচ্চা বা 10 বছরের বাচ্চা বলেন বা 15 বছরের বাচ্চা বলেন। ওটা কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আপনারা দেখে থাকবেন যে জেনারেলি আমেরিকার যে বাচ্চাগুলো আছে ওরা অনেক বেশি অ্যাডভান্স হয়। যেমন আমাদের দেশে 18 বছর পরে আমরা পড়াশোনা শুরু করি, ওইখানে দেখবেন 21 বছর বয়সে ওরা গ্রাজুয়েট কমপ্লিট করে ওরা চলে গেছে বাইরে, বা ওরা হায়ার স্টাডিজ এর প্রিপারেশন নিচ্ছে। তো আমাদের দেশের তুলনায় বাইরের দেশের যে বাচ্চাগুলো থাকে তাদের শিক্ষার বিষয়টা অনেক বেশি অ্যাডভান্স। ওদেরকে 9 বছরের বাচ্চা মনে করছে না, 9 বছর না, ওরা ক্যাপাবিলিটি রাখে 14-15 বছরের বাচ্চা। বাংলাদেশে 14 বছর 15 বছরের বাচ্চার মতো থিঙ্ক করার ক্যাপাবিলিটি 9 বছরের বাচ্চা ওখানে রেখে থাকে, 9-10 বছর, বুঝছেন? আচ্ছা। জি ভাই, তো বুঝতে পারছি। এখন কি ক্লিয়ার নাকি সব? সবাই ক্লিয়ার একটু ভাই, এখন রেসপন্স করেন, ক্লিয়ার। এখানে তো আরো আরো মেম্বার আছে। সবাই একটু রেসপন্স করেন ক্লিয়ার কিনা। রেসপন্স করলে আমি আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আমাদের বলতে পারেন, যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনার থাকে। এই যে আপনার যেমন কোশ্চেন ছিল যে 9 বছরের বাচ্চা কিভাবে সার্ভে করবে, হ্যাঁ এরকম যে কোনো কোশ্চেন আপনাদের মাথায় আসতে পারে, এটা খুবই স্বাভাবিক। আপনার সেই কোশ্চেনটা যদি তুলে ধরেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনাদেরই বোঝার সুবিধা হবে যে কি হচ্ছে জিনিসটা, সার্ভে হ্যাঁ জিনিসটা কি, সার্ভেতে কিভাবে করে। এই ক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, আপনি যদি এই কোশ্চেন গুলো যদি না করেন সেক্ষেত্রে আপনার মনে ডাউট থেকে যাবে, এবং ডাউট নিয়ে ভাই কাজ করা পসিবল না। আপনি এই এই আজকে ডাউটটা রেখে দিলেন, এই যখন আপনি ভিপিএস পাবেন সেক্ষেত্রে আপনার সেম ডাউটটা থাকবে যে আমি কি এখানে 9 বছরের বাচ্চা দিয়ে সার্ভে করাবো কি করাবো না। তো এই ক্ষেত্রে যদি আপনি নো মেরে দেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনার সার্ভেতে ডিসকোয়ালিফাই করে দেবে। তো অবশ্যই যারা যারা এখন মিটিং এ জয়েন আছেন অবশ্যই আপনারা করবেন কি, আপনি অ্যাটলিস্ট একটা কোশ্চেন করেন, যা অ্যাটলিস্ট প্রোঅ্যাক্টিভলি অ্যান্সার করার ট্রাই করেন। এটা তো ভাই আপনাদের জন্যই করা হচ্ছে। আপনারা যদি রেসপন্স না করেন তো সেক্ষেত্রে আপনাদের ক্লাস নিয়ে আসলে কি লাভ বলেন? সো আমি কন্টিনিউ করি। তো জিজ্ঞেস করছে যে আমি ফ্যামিলি টাইপের মুভি কিরকম পছন্দ করি। তো আমি দিলাম আই লাইক দিস টাইপ অফ মুভি এ লট। কারণ অবশ্যই একটা বাচ্চাদের মুভি অবশ্যই ফ্যামিলি রিলেটেড বা হচ্ছে সিটকম বলেন এরকম টাইপের রিলেটেড মুভি ওদের অনেক পছন্দের হয়ে থাকে। তো অ্যাকশন টাইপের মুভি আপনি দিতে পারেন। অ্যাডভেঞ্চারের ক্ষেত্রেও আমি লাইক করি বেশি। স্পোর্ট লাইটের দাঁড়ান, এই জায়গাটা একটা কথা আছে যে প্রথম দিকে আপনার কোশ্চেন হয়তো মনে আছে যে স্পোর্ট থিম বেসড বা স্পোর্ট রিলেটেড কোশ্চেন আমাকে করছিল। তাহলে এই জায়গাটায় যদি আপনি ভুলবশত ডিসলাইক করে দেন যে আমি এই মুভি লাইকই করি না, মানে এই টাইপের মুভি লাইকই করি না, তাহলে কি আপনাকে সার্ভেতে রাখবে নাকি রাখবে না বলেন? রাখবে না। রাখবে না, বাইর করে দিল। হুম 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 এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছিলাম আমি। তো অ্যানিমেটেড মুভি টাইপের ওইগুলো অনেক পছন্দ করে ওরা, তো এরকম দিবেন। চেষ্টা করবেন যেগুলো মন করেন আপনার
মোটামুটি রিলিভেন্ট 9 বছরের বাচ্চার মধ্যে। এখন আপনারা বাংলাদেশে 9 বছরের বাচ্চার কথা ভেবেন না, যেমনটা প্রিভিয়াসলি ভাবছিলেন। তো ট্রাই করবেন যে অলমোস্ট সবকিছুতে লাইক দেওয়া, কারণ এটা যে কোনো সার্ভে হতে পারে। যদি আপনি প্রথমের দিকে আপনি স্পোর্ট যদি না পেয়ে থাকতেন, তাহলে আপনার এটা মানে পসিবলি হতো না যে আপনার যে আসলে এটা কিসের সার্ভে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো একটাতে ডিসকোয়ালিফাই করে দিলেন, মানে মানে ডিসলাইক করে দিলেন, দেখা যাচ্ছে সেটারই সার্ভে, সেক্ষেত্রে তো আপনার বের করে দেবে, বুঝছেন তো। যদি আপনি ফাইন্ড আউট প্রথমে না করতে পারেন যে এটা কিসের সার্ভে, তো সেই ক্ষেত্রে আপনি বেশিরভাগ সময় লাইক দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো প্রথমে আপনাদের জিজ্ঞেস করে যে এরকম কয়েকটা, প্রথমে এরকম কোশ্চিন যে মানে এরকম একটা লাইন দেওয়া থাকে যে আপনাদের কিছু মুভি সম্পর্কে দেওয়া হবে যেটা এখনো আসে নাই, তো আপনার অনেস্ট রিভিউ চাবে। তো আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই এটাকে নিজে নিজে করা, কোনো এআই টুল বলেন, আপনার কোথাও সার্চ টার্চ দিয়ে বলেন, বা নিজে লেখার ট্রাই করবেন সবচেয়ে বেশি। মুভি সার্ভেতে প্রেফার করে ওরা নিজে আপনি কতটুকু লিখছেন সেটা, বুঝছেন তো। একটু কন্টিনিউ করি। সো এই জায়গায় আপনার 3টা নাম দিয়ে দিয়েছে মুভির। এখন আপনি যদি র্যান্ডমলি সবকটাতে হেয়ার ড্রপ দিয়ে দেন, সেক্ষেত্রে এমনও হতে পারে যে এই মুভিটা বা এই মুভিটা অথবা এই মুভিটা নেই। সেই ক্ষেত্রে যদি আপনি যদি 3টাতেই হেয়ার ড্রপ দিয়ে দেন, তো সেই ক্ষেত্রে আপনার ডিসকোয়ালিফাই করার চান্স থাকে। তো অবশ্যই ফাইন্ড আউট করে নেবেন। দেখেন আমিও ফাইন্ড আউট করেছি। একটা মিনিট। সো এই যে মুভিটার নাম, প্রথম মুভিটার নাম ছিল সম্ভবত হপার্স। তো এটা হচ্ছে 2026 এর মুভি, মানে আপকামিং মুভি। তো এটাতে আমি দেবো হেয়ার ডগ। আর আপনার মন করেন এরপরে যেটা লেখা ছিল যে ক্যাচ ইন দা হ্যাট, এই মুভিটা আছে কিনা। দেখেন এটা রিলিজ করেছে আপনার 2003 সালে সম্ভবত। আমি একটু ফরওয়ার্ড করে দিই, এটা ব্যাকওয়ার্ড করে দিই, সরি। এই যে এটা হচ্ছে 2003-এর লাইভ অ্যাকশন ফিল্ম, ঠিক আছে। তো এটা 2003-এ রিলিজ পেয়েছে। এখন 9 বছরের একজন বাচ্চা 2003-এর মুভি কি আসলে ওরা ইন্টারেস্টেড রাখবে? অবশ্যই না। এরপরে আবার ফিউচারে আসতেও পারে, নাও পারে। তো এই ক্ষেত্রে আমি হেয়ার ড্রপ দিইনি, কারণ এই মুভিটা মন করেন অনেক পুরনো, আর আমার এটা না দেখার পসিবিলিটি বেশি। তো আর নট হেয়ার ড্রপ দিয়েছি। বাট এই মুভিটা যেটা গোট লেখা, এটা হচ্ছে আপকামিং মুভি। সো আমি যেভাবে সার্চ করছি আপনারাও এভাবে সার্চ করবেন। দেখেন গোট হচ্ছে 2026 এর মুভি, এটা রিলিজ হবে এবং এটা ট্রেলারও বেরোয় গেছে। দেখুন রোটেন টমেটোস যেই হচ্ছে আপনার আর আপনার হচ্ছে রিভিউ বলেন, সেটা 79% ক্রস করছে। তার মানে অবশ্যই এই মুভিটা আছে। তো আপনাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা এই রোটেন টমেটো কি জিনিস বুঝছেন কি? রোটেন টমেটো হচ্ছে আপনার একটা মুভির রেটিং এর যে ওয়েবসাইট থাকে সেটা। এটা সার্ভেতে মাঝে মধ্যে দেয় যে আপনি কি এই ধরনের কোনো হচ্ছে রেটিং রিলেটেড কোনো অ্যাপ বা কোনো কিছু মানে ওয়েবসাইট থেকে ফলো করেন কিনা। এটা পরবর্তীতে সার্ভেতে আসবে, আমি দেখাবো ওটা। এই পর্যন্ত সবকিছু ক্লিয়ার আছে কিনা যে কিভাবে সার্চ করব? জি ভাই, ক্লিয়ার। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি। সো এই জায়গাটায় একটা ট্রিকই করছেন যে এই মুভিগুলো আমি থিয়েটারে দেখবো কিনা। তো অবশ্যই আমি থিয়েটারে দেখতে তো চাবই, কারণ এটা বলে দিয়েছে যে হচ্ছে এই মুভিটা পিকচারের থেকে। পিকচার হচ্ছে একটা পপুলার, আপনারা হচ্ছে যত অ্যানিমেশন হয়তো বা ছোটবেলায় দেখেছেন বা এখনো দেখেন, তো পিকচার একটা পপুলার একটা ব্র্যান্ড যেটা থেকে আপনার মন করেন অ্যানিমেশন গুলো আসে। তো অবশ্যই আমি এটা দেখতে চাবই। ক্যাট ইন দ্য হ্যাট আমি হচ্ছে উম দেখতে চাবো হয়তো বা দেখতে চাবো না, এরকম টাইপের অ্যান্সার করলাম। কারণ প্রিভিয়াসলি বললাম যে আমি এখনো শুনিনি এই সম্পর্কে, এই মুভি সম্পর্কে আমার জানা নেই। তো অবশ্যই আমি আমি ট্রেলার দেখেই তারপরে আমি ডিসিশন নিব। এই কারণে আমি এখনো আনডিসিশন অবস্থায় আছি বলে মাইট অর মাইট নট দিলাম, বুঝছেন তো। তো আপনি একটা প্যাটার্ন খেয়াল করে দেখবেন যে আপনারা, যে আমি হচ্ছে প্রত্যেকটা কোশ্চিন একটা প্রিভিয়াস কোশ্চিনের সাথে রিলেভেন্ট করার ট্রাই করছি। তো এই ক্ষেত্রে হবে কি, সার্ভিস যে কোয়ালিটিটা থাকে সেই কোয়ালিটিটা মেনটেন হবে।
তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে আইডির হেলথ বলেন আর আপনার হচ্ছে কোয়ালিটি বলেন সবকিছু বেটার থাকবে এবং পরবর্তীতে আপনাকে এই ধরনের সার্ভে আরো দেওয়া হবে। সো এখানে র্যাঙ্ক করতে বলবে আমাকে, আমি জাস্ট নর্মালি র্যাঙ্ক করে দিই। এবার বলবে যে হচ্ছে কিছু একটা টেইলার দেখানো হবে, ওই টেইলারের থেকে আপনার হচ্ছে জাস্ট আপনার রিয়াকশন নেওয়া হবে আর কি। তো আমি প্রথম দিকে আপনার মনে আছে কিনা বলে ভুলে গেছি আমি, যে এই পুরো যে সার্ভে যখন মুভি সার্ভে আসবে তখন আপনার চেষ্টা করুন সম্পূর্ণটা রেকর্ডিং করে রাখতে। এবার আমি রেকর্ডিং এর পর্যায়ে রেকর্ডিং কেন করতে হয় সেটা আমি আসি, আগে ভিডিওটা চালু হোক। এখানে একটা জিনিস, এখানে একটা আপনাকে নোটিশ দেওয়া হয়েছে যে এই ভিডিও তো চলাকালীন সময়ে আপনি মাউসে কোনো কিছু ক্লিক করবেন না এবং আপনার কিবোর্ডে কোনো কিছু চাপবেন না। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন প্রত্যেকটা কোশ্চেন পড়তে এবং ওরা কি ইনস্ট্রাকশন দিয়েছে সেটা বুঝতে। সাপোজ আপনার এই যে ক্লিকের বিষয়টা আপনি পড়লেন না এবং কন্টিনিউ করে দিলেন, পরবর্তীতে আপনি মাউসে বা কোনো একটা কিবোর্ডে কোনো একটা জিনিস ট্যাপ করে দিলেন, সাথে সাথে কিন্তু আপনার ডিসকোয়ালিফাই করে দেবে এবং আপনি বুঝতেও পারবেন না যে আসলে কি কারণে ডিসকোয়ালিফাই করলো। ইজ ইট ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে। সো আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিও যদি আপনারা রেকর্ড না করে থাকতেন, এখানে কিন্তু মাল্টিপল সিনারিও ছিল। তো এটা যদি রেকর্ডিং না থাকতো তাহলে আপনার প্রিভিয়াস মানে নেক্সট সার্ভেতে আপনার অনেকগুলো কোশ্চেন করবে এই মুভি রিলেটেড। আপনারা কি একটু বলতে পারবেন ব্রিফলি আসলে কি দেখলেন আপনারা? ওই নতুন যে মুভিটা আসবে মানে 26 সালে, ওইটার রিভিউটা দেখালো মেইনলি। হ্যাঁ, দেখালো ঠিক আছে, কিন্তু ভিতরে অনেকগুলো সিনারিও আছে, সেগুলো আপনার মাথায় নাও থাকতে পারে, তাই না? এখানে স্পাইডারম্যান একটা দেখা যাচ্ছে, স্পাইডারম্যান দ্য মাল্টিভার্সে একটা সিন আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। তো এরকম তে আপনার হচ্ছে আমি একটু সামনে যাই, তারপর আপনাকে বুঝাবো কেন রেকর্ডিং করাটা খুব জরুরি। আচ্ছা, টেলার সম্পর্কে জিজ্ঞেস করলো যে আমি কতটা ইন্টারেস্টেড, আমি ডেফিনেটলি ইন্টারেস্টেড বললাম। আর সবকিছু ক্লিয়ার কিনা সেটা হচ্ছে আমি বললাম হ্যাঁ ভেরি গুড। এবার জিজ্ঞেস করেছে আপনি কেন এই মুভিটা থিয়েটারে দেখবেন। তো অবশ্যই আপনাকে একটা রিলেভেন্ট অ্যান্সার দিতে হবে যে কেন আমি দেখবো। তো সেক্ষেত্রে আমি একটু ব্রডলি অ্যান্সার করার ট্রাই করি যে এইটা হচ্ছে খুবই সুন্দর একটা মুভি এবং ফান অ্যান্ড ইন্টারেস্টিং মুভি। তো এই কারণে আমি এটা হচ্ছে আপনার থিয়েটারে দেখতে বেশি পছন্দ করব এবং ক্যারেক্টার গুলো আমার খুব সুন্দর লেগেছে, যে ক্যারেক্টার যে গোট ক্যারেক্টার ছিল যেটা,
তো ওই ওইটা সম্পর্কে আমি প্রপারলি একটু লেখার ট্রাই করেছি আর কি এখানে। তো আপনারাও এই যে বাস্কেটবল সম্পর্কে দেখা যাচ্ছিল, আপনার মনে আছে কিনা মনে নেই আপনাদের, ওই যে বাস্কেটবলের একটা প্লে ছিল, তো সেই ক্ষেত্রে আমি এই এই রেফারেন্স গুলো দেওয়ার ট্রাই করি, এতে আপনার কাজের কোয়ালিটি যে আপনি আসলেই দেখেছেন কিনা সেটা হচ্ছে আপনার মেইনটেইনড হয়ে থাকে আর কি। আপনি যদি জাস্ট বলে দেন যে হ্যাঁ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো, কি ভালো লাগলো সেটা তো দেখতে হবে, তাই না? তো এই জন্য মেনলি রেকর্ডিংটা খুবই জরুরি। সো এখানে আমি যেহেতু যতটুকু এতক্ষণ বললাম সেটাই আমি লিখি এবং আমি কন্টিনিউ করে দিই। এবং আপনার যে দেখছেন আমি লাল মার্ক গুলো হচ্ছে আপনার ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে আসলে গ্রামারলি আপনাদের দেওয়া হবে। এবং গ্রামারলি লগ ইন করলে এই একটা সুবিধা, গ্রামাটিক্যাল যদি কোনো মিস্টেক থাকে আপনার গ্রামারলি সেই মিস্টেক গুলো কভার আপ করে দেয়। তো সেই ক্ষেত্রে আপনার গ্রামারের মিস্টেক নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। সো আমি একটু কন্টিনিউ করি সামনের দিকে। তো আমাকে জিজ্ঞেস করলো যে এই গোট যে মুভিটা এটা কি নিয়ে হতে পারে আপনি বলেন। তো ওই ক্ষেত্রে আপনি যদি ভিডিও রেকর্ডিং না করে থাকেন আপনার মাইন্ডে নাও থাকতে পারে যে এই মুভিটা কিসে নিয়ে হতে পারে। আপনি র্যান্ডমলি যদি কোনো কিছু একটা লিখে দেন তাহলে সেক্ষেত্রে ওরা পরবর্তীতে আপনি ডিটেক্ট করবে যে আসলে এ তো আপনার ট্রেলারে দেখিনি, ট্রেলার তো মনে রাখতেই পারিনি। তো এই জন্য আর কি রেকর্ডিং জরুরি। তো এই ক্ষেত্রেও আমি লিখে দেবো যে গোট একটা মুভি হচ্ছে বাস্কেটবল রিলেটেড কোনো একটা মুভি হবে, তো সেখানে হচ্ছে কিছু ক্যারেক্টার থাকবে যারা বাস্কেটবল খেলবে, এরকম টাইপের আমি লিখে দিলাম। দেখেন, basketball theme based animated movie or the main character goat will be the and we will be watching him, এরকম টাইপের লিখে দিলাম যে যে কিভাবে হচ্ছে সে হচ্ছে তাকে হচ্ছে মানে প্রপারলি খেলা করবে আর কি, যে বেস্ট বাস্কেটবল প্লেয়ার হবে, ফেমাস বাস্কেটবল প্লেয়ার হবে আর কি। তো এইভাবে আপনারা রিভিউ দিবেন একটা মুভির। তো গেল, এবার জিজ্ঞেস করছে যে আপনি এই গোট মুভিটাতে কোন জিনিসটা কোন ক্যারেক্টারটা ফাইন্ড আউট করতে বেশি কিউরিয়াসিটি প্রকাশ করবেন আর কি। তো অবশ্যই আমার যে মেন ক্যারেক্টার আছে যে গোট দেখালো, ওকে আমি ফাইন্ড আউট করে ট্রাই করব। এবং এক্সট্রা যত ক্যারেক্টার দেখলাম, একটা ক্রোকোডাইল ছিল, ওটাও দিতে পারি। তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে রিকগনাইজেশন কতটুকু এরা সেটাও দেখে, যে আপনি টেলারটা কতটুকু বুঝছেন সেটাও বোঝার ট্রাই করে তারা। তো আমি যেটা বললাম সেটাই আসলে লিখছি। সো আপনারাও এভাবে লিখবেন। আর যে সমস্যাগুলো মনে করেন যে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক পেলে সেটা হচ্ছে গ্রামারলি দিয়ে সেটা ফিক্স করে দিবেন। সো আমাকে এই পরবর্তীতে কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোয়াট গোটস ইন দ্য ওয়ার্ল্ড স্পোর্ট মিনস, মানে মানে স্পোর্টের দুনিয়ায় গোট এর আসল মানে কি আপনি কি এটা জানেন কিনা। এখন একটা 9 বছরের বাচ্চা যে স্পোর্ট ফলো করে অবশ্যই গোটের মানে জানা উচিত তার, তাই না? আপনারা কি স্পোর্ট ফলো করেন একটু বলেন তো মাইক খুলে। হ্যালো হ্যালো ভাই। হুম, ওকে। তো গোটের মানে হচ্ছে আপনার গ্রেটেস্ট অফ অল টাইম, যেটা আমার গুগল করাও প্রয়োজন পড়েনি। তো এইটা জাস্ট আমি হচ্ছে লিখে দেব, কারণ আমার 9 বছরের একটা বাচ্চা যতই হোক না কেন সে স্পোর্ট যদি ফলো করে তো অবশ্যই এই মানেটা জানা উচিত। অবশ্যই সে বলতে পারেন জেন আলফা বলতে পারেন, 9 বছরের মানুষটা একটা জেন আলফাই হওয়ার কথা, আমরা জেন জি বেশিরভাগই। তো তার এটা জানাই কথা, তো এটা লিখে দেবো আর কি। তো এরপরে কোশ্চেন জিজ্ঞেস করে আপনার কি এটা কোনো কিছুতে কনফিউশন ছিল কিনা। এটা যদি ইয়েস দেন তাহলে আপনাকে পরবর্তীতে জিজ্ঞেস করবে যে কি কনফিউশন ছিল। তো আপনাকে তখন স্পেসিফিক্যালি বলতে হবে যে আপনার এই জিনিসটা কনফিউশন ছিল। তো আমি সেই ক্ষেত্রে সবসময় ট্রাই করি এটা অ্যাভয়েড করতে, এজন্য আমি সবসময় নো দিয়ে দিই যে না আমি সবকিছু বুঝছি। এইবার আসি মেন পার্টে, যে আপনার টেলারের কোন কোন পার্টটা পছন্দ হয়েছে। এখন যদি আপনি রেকর্ডিং না করে রাখেন আপনার কি এক্স্যাক্টলি প্রত্যেকটা পার্ট মনে থাকবে? সবাই একটু মাইক খুলে বলেন। না ভাই মনে থাকবে। হুম, ঠিক আছে। তো এই জন্য রেকর্ডিং করাটা খুবই জরুরি। তো আমি লিখে দেবো যে হচ্ছে যে
ওই গোট যখন হচ্ছে একটা প্রথম সিনারিও আপনি দেখেছিলেন যে হচ্ছে একটা হ্যামস্টার ছিল, মানে একটা ছোট একটা প্রাণী, ওই তার হচ্ছে তার বাসায় সে ভিজিট করছিল প্রথমে। তো ওই সিনারিওর পার্টটা আমার ভালো লেগেছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে বাস্কেটবল খেলছিল, সেই পার্টটা আমার ভালো লেগেছে। তারপর হচ্ছে আপনার যে ফানি ফেস বানাচ্ছিল একদম লাস্টের দিকে, যে হচ্ছে যে গোট নিয়ে হচ্ছে মক করছিল, তো এটাও ভালো লেগেছে। সেক্ষেত্রে আপনারা ভিডিও রেফারেন্স নিতে পারেন, ভিডিওটা বারবার দেখে আপনি এই ক্ষেত্রে আপনার কোন, ওয়েট সেকেন্ড, এই ক্ষেত্রে আপনার হচ্ছে কোন কোন জায়গা, দাঁড়ান একটা মিনিট, ভিডিওটা মনে হয় একদম শুরু থেকে চলে গেছে। আমি একটু আমি একটু স্কিপ করি। হ্যাঁ, এখান থেকে। তো এই জায়গা থেকে অন করেন ভিডিও রেফারেন্স নিবেন, আর একবার করে দেখে নিবেন যে কোন কোন পার্ট আপনার লাইকেবল দেওয়া যায়, কোন কোন পার্ট আপনার ডিসলাইকেবল দেওয়া যায়, আগে থেকে মাইন্ডে সেট করে নেবেন। কারণ এখন লাইকের কথা জিজ্ঞেস করছি, এরপরে ডিসলাইকের কথা জিজ্ঞেস করবো আপনাকে। তো এখানে গেল লাইকের পার্ট। ডিসলাইকটা কিরকম ছিল? মনে করেন আমেরিকায় রেসিজম কিন্তু অনেক বেশি, তাই না? রেসপন্স প্লিজ। জি ভাই, অনেক প্রয়োজন আছে। হ্যাঁ, তো আপনার রেসিজমটা অনেক বেশি। তো আপনারা টেলারে নোটিস করছেন কিনা জানি না, দেখবেন যে ওই যে গোট যে ক্যারেক্টারটা ছিল তাকে অনেকজন মিলে মক করছিল, মানে হ্যারাস করছিল। তো এই জিনিসটা একজন 9 বছরের বাচ্চাকে ভালো নাও লাগতে পারে, কারণ 9 বছরের একজন বাচ্চা ছোটবেলা থেকে একটু হ্যারাসমেন্টে ফিল করে। অবশ্যই এটা আমাদের আমাদের স্কুলের পর্যায়েতেও অনেকে আমরা হ্যারাস হয়েছি, মনে করেন মানে অনেকগুলো ফ্রেন্ডের কাছ থেকে। তো এই হ্যারাসমেন্টটা আমার পছন্দ হয়নি, তো সেটাই আমি লিখে দিয়েছি যে দ্য গোট ক্যারেক্টার বুলিড হচ্ছিল, এই জন্য এটা আমার খুব একটা ভালো লাগেনি। তো এটাই আমি ডিসলাইকেবল পার্ট হিসেবে রেখে দিয়েছি। এবার জিজ্ঞেস করলো যে আপনি ডিসক্রাইব করেন যে এটা কেন আপনি ইন্টারেস্টেড। তো অবশ্যই এটা ফানি লাগছিল, স্টোরিটা ভালো লাগছিল, উইল দ্য ক্যারেক্টার অফ গোট এটাকে ভালো লাগছিল আমাকে, অ্যাকশন প্যাক মনে হয়েছে একটু, এটাই আর কি। অ্যানিমেশন স্টাইল ভালো লাগছে, এগুলা এগুলো আর কি, এগুলো আপনি সিলেক্ট করবেন আর কি। তো এবার জিজ্ঞেস করলো যে আপনার হচ্ছে মেন একটা সিঙ্গেল অপশন আপনি মাইন্ডে আনেন যেটাতে আপনি ইন্টারেস্টেড হবেন দেখার জন্য। তো এখানে মেন মেন ইন্টারেস্টিং পার্টটা আপনার কি হতে পারে একটু বলেন সবাই। আমার স্ক্রিন কি ভিজিবল? জি ভাই, ভিজিবল। হ্যাঁ, ওকে, তাহলে আপনারা র্যান্ডম একটা পিক করেন, আপনারা তো অনেকক্ষণ ধরে দেখছেন 3 এটা। নাম্বারটাও হইতে পারে, উইল দ্য গোট ক্যারেক্টার, হুম, ঠিক আছে। আর কেউ? মানে ভ্যারাইটি অফ অ্যানিমেল ক্যারেক্টার্স, এক একজনে এক একজন। তারপর স্পোর্টসটা হইতে পারে, কারণ ওখানে হ্যাঁ হ্যাঁ বেশিরভাগটা হ্যাঁ স্পোর্টসটা শো করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটাই আর আমি তো দেখি। আসলে আমি আসলে স্পোর্ট, আপনি যেটা বললেন সেটা, এই স্পোর্টটাকেই রিলেভেন্ট অপশন বলে অপশন হিসেবে গণ্য করলাম। তো আপনার মনে হতে পারে যে এখানে আর কোনো অপশন কি রিলেভেন্ট? আপনি সবগুলো ভাই, কথা জিজ্ঞেস কাটে কাটে করছে আসতেছে সিঙ্গেল অনেক। পার্ট। হ্যালো, ক্লিয়ার না কি ভাই? এখন ক্লিয়ার আছে। ওকে, আমি যেটা বলছিলাম যে হচ্ছে আপনার প্রত্যেকটা এখানে সিঙ্গেল প্রত্যেকটা অপশনে আপনার রিলিভেন্ট, কারণ প্রিভিয়াসলি আপনি বলেছেন যে এই কারণগুলোর কারণে আপনি মুভিটা থিয়েটারে দেখবেন। তো অবশ্যই এখানে প্রত্যেকটা অ্যান্সারই আপনার রিলিভেন্ট, সমস্যা নেই এখানে কোনো। তো টেলার নিয়ে আমার কিছু কোশ্চিন করবে, এই জায়গাটায় আমি একটু আসি। এখানে কিছু কিছু দেখেন অনেকগুলো অপশন আছে এখানে, এখানে অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রির পার্ট আছে। এখানে কিছু আপনার ট্রাক কোশ্চিন থাকতে পারে, এই জায়গাটায় ট্রাক কোশ্চিন আমি খুব একটা দেখছি না। তো আপনারা আবার ভেবেন না যে ইনি মনে হয় পড়ছে না, আন্দাজে সবকিছু দাগাচ্ছে। আসলে না, আমি এই পর্যন্ত মনে করেন প্রায় 200 300 সার্ভে এরকম টাইপের সার্ভে করছি। তো এই জন্য আমার কি এটা খুব একটা মানে সমস্যা হয়নি, আমি খুব দ্রুতই এটা অ্যান্সার করতে পারছি।
এই যে এই জায়গাটা একটা ট্রাপ ছিল, ফরগেটেবল, এটাকে আসলে ভুলার কিছু? কোর্ট মুভিটা মানে ট্রেলারটা আমরা দেখলাম, ট্রেলারটাও খুব অনেক ভালো লেগেছে আমার, আপনি কি ভুলে যাবেন দ্রুতই? অবশ্যই না। সেই ক্ষেত্রে আমি ডিসএগ্রি দিলাম। আবার এখানে বলেছে অনলি ফর লিটল কিডস। আমি ফার্স্টের দিকে আপনার মাঝখানে ওই প্রিভিয়াস কোশ্চিনে আমি একটু ব্যাক যাই, এ দেখেন আমি এই জায়গাটায় অপশন দিলাম যে ইটস লুক লাইক সামথিং আই উড এনজয় উইথ মাই ফ্যামিলি। তো এটা ফ্যামিলি ফ্রেন্ডলি, মানে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই এই মুভিটা দেখতে পছন্দ করে। তো এই জায়গাটায় যদি আমি কই গেল, এই যে অনলি ফর লিটল কিডস দিয়ে দিই, তাহলে তো এটা রিলিভেন্ট হচ্ছে না। যদি এখানে ডিস অ্যাগ্রি করে দিতাম বা স্ট্রংলি অ্যাগ্রি করে দিতাম, সেক্ষেত্রে এটা রিলিভেন্ট হলো না। এই জন্য আমি এখানে ডিসঅ্যাগ্রি মারছি। ইজ ইট ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার। রেসপন্স করেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। তো এখানে জাস্ট আমি নর্মালি দাগায় যাচ্ছি, এই জায়গাটায় বোরিং ছিল। আপনারা যদি কোনো একটা কোশ্চিনে প্রপারলি না পড়েন, তাহলে হয়তো বা আপনি অ্যাগ্রি বা ডিসে সামওয়াট অ্যাগ্রি মেরে দিতেন, কিন্তু এটা ডিসঅ্যাগ্রি হবে, এটা বোরিং না। সো এই জায়গাটায় আমি একটা জিনিস ভুল করছি, এই জায়গাটায় এই অপশনটা না দাগিয়ে আমি নেক্সট করার ট্রাই করছিলাম, ঠিক আছে? তো আপনারা ট্রাই করবেন যে প্রত্যেকটা অপশন পড়েছে কিনা। সমস্যা নেই, আপনার যদি কোনো একটা অপশন বাদ পড়েও যায়, সেক্ষেত্রে আপনি যদি নেক্সট করেন, তারপর আপনাকে এই পেজে আবার ব্যাক নিয়ে আসবে এবং আপনাকে রেড মার্ক দিয়ে দেওয়া যাবে যে আপনি এই অপশনটা দাগাননি, এই অপশনটা দাগে তারপর নেক্সট করেন। সো আপনাকে জিজ্ঞেস করা হলো যে গোট মুভিটা আসলে কিরকম ইউনিক, একটু বলেন। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে ডিসক্রাইব করলেন যে গোট মুভিটা হচ্ছে এরকম টাইপের মুভি আমি কখনো দেখিনি, বা এই টাইপের মুভি হচ্ছে খুবই ইউনিক, এই ক্যারেক্টারটাই অনেকটা ইউনিক, তার কারণে এই ক্যারেক্টার সম্পর্কে প্রথম শুনলাম আমি, এরকম টাইপের লিখতে পারেন আর কি। বাট আমেরিকান পার্সপেক্টিভে আপনারা আবার যদি ভাবতে পারেন যে গোট টাইপের তো অনেক মুভি দেখতে পারি, বাট আসলে এই যে এই ক্যারেক্টারটা আমার কাছেও নতুন। আপনি চাইলে গুগল করতে পারেন, গুগলেও এটা বলতে পারেন ইউনিক। তো এই ক্যারেক্টারটা ইউনিক, সেটাই আমি লিখলাম আর কি। এখানে আমি কিছু জিনিস বলে রাখি, আমার তো মনে করেন অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে, প্লাস এখানে হচ্ছে কোনটা কি হবে বা কোনটা কি রিলেভেন্ট উত্তর দিতে হবে সেটা আমি প্রপারলি বুঝি। আপনারা অনেকেই না বুঝে থাকবেন, সেক্ষেত্রে আপনাদের আপনাদের সাজেশন হবে এটাকে গুগল থেকে হোক বা আমাদের কাছে জিজ্ঞেস করে হোক এই কোশ্চিনটার উত্তর জেনে নেবেন। তো এই ক্ষেত্রে আপনার কোশ্চিনের মানে মানে সার্ভে কোয়ালিটিটা বেটার হবে এবং পরবর্তীতে আপনার সার্ভের রেফারেন্স গুলো ভালো আসবে। যেমন আজকে যদি এটা $2 সার্ভে হয়, পরবর্তীতে এই ওনাদের কাছে যদি এটা প্রপারলি ভালো লাগে, সেক্ষেত্রে এমনও হতে পারে যে এটা $3 সার্ভে আসছে আপনার কাছে। তো এই আর কি, এখানে জাস্ট সিজি কেমন লাগলো আর কি, তো সেটাই আমি প্রপারলি এক্সপ্লেন করছি। তো এগুলো আপনারা জাস্ট দেখবেন আর এক্সপ্লেন করবেন আর কি, মানে যা যা কোশ্চেন আসবে সেটা এক্সপ্লেন করবেন। তো এখানে দেখেন যে ক্যারেক্টার গোট, এই যে গোট ক্যারেক্টারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবে যে এটা হচ্ছে কিছু কিছু অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি আছে, অ্যাগ্রি এ লট, অ্যাগ্রি এ লিটল এবং ডিসঅ্যাগ্রি। তো এই ক্ষেত্রে আপনারা নিজের মতো করে আপনারা বিচার ক্ষমতা দিয়ে যাই হোক বলেন না কেন, আপনি নিজের মতো করে এটাকে অ্যান্সার করবেন। কারো কি কোশ্চেন আছে রিলেটেড? হ্যালো। কোশ্চেন ছিল অন্য রিলেটেড, যে উনি বললেন যে সার্ভে যদি ভালো হয় তাহলে আমাদের ডলারটা মানে বাড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা কি সব জি ক্ষেত্রেই? মানে জি আমরা যদি অবশ্যই সার্ভে এটা, গুলো ভালো করি তাহলে জি জি আমাদের জি মানে সার্ভেতে ডলার বাড়ে যাবে? জি 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 আপনার মনে করেন আজকে মনে করেন এই সার্ভেটা কমপ্লিট করলেন এবং প্রপার ওয়েতে কমপ্লিট করলেন, এই যে প্যানেলটা দেখছেন, এই যে প্যানেল, আপনার মনে হয় প্রিভিয়াস ক্লাস করছেন আপনি? জি ভাই, করছি। ওই যে আপনাদের আশরাফুল ভাই মনে আছে বলছিল যে আপনারা অবশ্যই লিঙ্কের দিকে খেয়াল করবেন, লিঙ্কে যেই রেফারেন্স থাকে, যেমন এখানে দেখেন MCG ডেসি প্রেহিনিক.com, এরকম সেলফ সার্ভে, এরকম একটা প্যানেল, এর একটা প্যানেল। এই প্যানেল থেকে পরবর্তীতে যখন সার্ভে আসবে তখন অবশ্যই আপনার সার্ভে যে অ্যামাউন্টটা ওরাই রেফারেন্স দিয়ে বাড়িয়ে দেবে। এটার একটা ব্যাড ইফেক্টও আছে। ব্যাড ইফেক্ট আপনার বলি, যদি আপনার সার্ভেতে এরকম একটা ভুল অ্যান্সার, মানে ভুল কোনো মানে আনরিলেভেন্ট কোনো কিছু দেন,
সেক্ষেত্রে আপনার সার্ভে যে ডলারের অ্যামাউন্টটা দেখা যাচ্ছে আপনার একটা ফ্রেন্ড সেম সার্ভে করছে, আর ও সেই পাচ্ছে মনে করেন $2, আপনি করছেন, আপনি পাচ্ছেন $1.50। এমনও হয়, এমনও আমরা দেখেছি। তো এই জন্য আমরা হচ্ছে সার্ভে কোয়ালিটির উপর বেশি ফোকাসড। কোনো কোশ্চেন আছে কি এই নিয়ে? না ভাই। এই আর কি। আচ্ছা তাহলে কন্টিনিউ করি। জাস্ট এখানে নর্মালি জাস্ট প্রিভিয়াসলি আমি যেটা বললাম যে ডিসএগ্রি, অ্যাগ্রি, অ্যাগ্রি, লিটিল, এইভাবে হচ্ছে দিয়ে যাবেন। আমার এখানে কুল লাগলো, ফানি লাগলো, এগুলোতে আমি অ্যাগ্রি লট দিয়ে দিলাম। এই আর কি। যেগুলো দেখেন যে বোরিং, বোরিং এর ক্ষেত্রে আমি এখন ডিসএগ্রি দিয়েছি। এবার জিজ্ঞেস করলো যে আপনি যে টেলারটা দেখলেন, এই টেলারটা সম্পর্কে আপনার হচ্ছে মতামত কি। এবার টেলার সম্পর্কে মতামত চাচ্ছে আমার কাছে। তো প্রত্যেকটা যে লাইন গুলো আছে আপনারা ট্রাই করুন প্রত্যেকটা লাইন পড়তে, এবং আপনার ওই যে টেলার যেটা দেখেছে ওই টেলারের সাথে রিলেভেন্ট কিনা সেই রিলেভেন্টটা ম্যাচ করিয়ে তারপরে হচ্ছে এটাকে অ্যান্সার করতে। যেমন ইট ওয়াজেন্ট ফানি এনাফ, এটা তো রিলেভেন্ট না, কারণ আমার তো এটা ভালোই ফানি লাগছে। এই জন্যই আমি এখানে ডিসএগ্রি দিলাম যে না, এটা আসলে ফানি ছিল। তো এভাবে আর কি জাস্ট আমি হচ্ছে অ্যান্সার গুলো করলাম। আপনারাও ঠিক এভাবে করবেন, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার মানে প্রত্যেকটা কোশ্চেন পড়ে তারপর অ্যান্সার করে ট্রাই করবেন। সো এখানে আমি আর সময় নষ্ট করছি না, আমি একটু সামনের দিকে আগে যাই। সো এখানে জিজ্ঞেস করছে যে গোট মুভিটা আসলে কি নিয়ে। স্পোর্ট মুভি অবশ্যই। আর সরি হয়ে গেল। তো আমি এটা চাচ্ছি যে একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপ মুভি হোক। কারণ হচ্ছে প্রিভিয়াসলি আমি জাস্ট হচ্ছে এখানে ফোকাস ছিল কি স্পোর্ট রিলেটেড ফোকাস ছিল, বাট এখানে আমার মনে হলো যে এখানে একটু অ্যাডভেঞ্চার অ্যাড করলে আর একটু স্পাইসি হইতো, মানে মুভিটা একটু সুন্দর হতো। সেই কারণে জাস্ট স্পোর্ট ফোকাস না করে অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি হলে সবচেয়ে ভালো লাগতো। এটা আমার পের্সপেক্টিভ। আপনারা চাইলে জাস্ট এখানে যদি স্পোর্ট মুভিও লিখে দিতেন তাহলে কোনো সমস্যা ছিল না। ওকে। তো আমার জিজ্ঞেস করছে যে এই ট্রেলারটা কি আপনার কোনো কন্টেন্ট কি রিমাইন্ড করে কিনা, মানে প্রিভিয়াসলি কোনো কন্টেন্ট কি রিমাইন্ড করে কিনা। তো আপনি যদি এখানে ইয়েস দেন তাহলে ওরা জিজ্ঞেস করতে পারে যে কি কি কন্টেন্ট বা কোন 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 মুভির কন্টেন্ট থেকে আপনার এটা রিলেট করতে পারছেন এমন কিছু বলেন। তো এটাকে অবশ্যই অবশ্যই আমি নো দিয়ে দিই যে আমি কোনো রিলেট করতে পারছি না এটা। তো এটা অবশ্যই নো দিয়ে কন্টিনিউ করে দিই, যাতে কোশ্চেন গুলো আমাকে নেক্সট না পেঁচাই ফেলে, বেশি বেশি পেঁচাই যাতে না ফেলে। এই জন্য আমি এটাকে নো দিয়ে দিলাম। তো এখানে দেখেন যে স্পোর্টটা আমরা দেখছিলাম এটা আসলে রোর বল ছিল, বাস্কেটবল ছিল না। তো এটা মিক্স বাস্কেটবলের মতো কিন্তু বাস্কেটবল না। তো আমার প্রথমে এটা বাস্কেটবল হিসেবে মনে হলো। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে অ্যান্সার দিব কিরকম যে এটা হচ্ছে মিক্স অফ স্পোর্ট অথবা সিমিলার টু বাস্কেটবল। এটা সিমিলার টু বাস্কেটবল দিলাম। এই জায়গাটায় অনেক ক্ষেত্রে সবাই ভুল করতে পারে যে প্রথম দিকে আমি অবশ্যই বলেলাম যে আমি ফ্রেন্ডস এবং ফ্যামিলি থেকে শুরু করে সবার সাথে আমি এটা দেখতে চাই। তো অবশ্যই এই মুভিটা কিসের কাকে নিয়ে টার্গেট করছে এটা আমাকে লিখতে হবে। তো আমি যদি এখানে দেখেন কিডস ইয়ঙ্গার দেন মি অথবা কিডস এট মাই এজ, অথবা এখানে যদি যে কোনো একটা অ্যান্সার যদি আমি মিস করে দিতাম তাহলে পরবর্তী কোশ্চেনে আমাকে জিজ্ঞেস করতো যে আপনি কেন মনে হলো যে এটা আসলে এই ওল্ডার কিডস এর জন্য না বা অ্যাডাল্টস এর জন্য না, কোনো একটা যদি অপশন অফ করে দিতাম আর কি। তো ওই জন্য আমি দিয়ে দিলাম এটা যে এটা সবার জন্য। কি রে, আবার কেটে গেল নাকি? ওকে। সো এই পর্যন্ত কি কারোর কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। না ভাই বুঝছি। সবার কি আহ, আমার বোঝানো কি মোটামুটি ভালো লাগছে নাকি জি জাস্ট? ভাই, বুঝে গেছি। ওকে জি ওকে ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তা কন্টিনিউ করি। সো এই জায়গাটাই সেম আপনার হচ্ছে কি কি চান যে প্রিভিয়াস ট্রেলারটা আপনি দেখলেন ওই ট্রেলারের হচ্ছে আমি ভিতরে কি কি চাই, যেমন স্টোরি ডিটেলস অফ উইল, যে উইল হচ্ছে মেন ক্যারেক্টার যে গোট, এটা কি আমি বেশি চাই না কম চাই। ওরা আসলে ট্রেলারটাকে প্রপারলি আপনার হচ্ছে রিলেভেন্ট করার ট্রাই করছে যে আমি আসলে কি প্রেফার করি, কোন জিনিসটা দেখতে বেশি প্রেফার করি, আমার যাতে আমার মতো বাচ্চাদের মানে 9 বছরের বাচ্চাদের কোন জিনিসটা ভালো লাগবে, এই 9 বছরের বাচ্চার পার্সপেক্টিভটা আমাদের কাছে জানতে চাই। তো সেই ক্ষেত্রে
আমরা যে এই অ্যান্সার গুলো দিব ওই অ্যান্সারের ভিত্তিতে ওরা আবার নতুন করে টেলারটা বানাবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট হচ্ছে আমার যে যে জিনিসটা বেশি লাগবে সেই জিনিসগুলো বেশি দিলাম। যেমন দেখেন হচ্ছে এই যে স্টোরি অফ উইল মানে মেন ক্যারেক্টার, আমার মনে হচ্ছে যে মেন ক্যারেক্টারের যে বিষয়টা খুব একটা ক্লিয়ার না। ওর প্রিভিয়াসলি কোনো স্টোরি আছে কিনা এটা আমরা জানি না। জাস্ট প্রথমে দেখালো যে হচ্ছে সে একটা বাড়ির সামনে তার একটা বন্ধুর সামনে বা বন্ধুর বাড়ির সামনে গেল এবং তার বন্ধুর অনেকগুলো বাচ্চার সাথে কাচ্চার সাথে দেখা হলো, কিন্তু আমরা তার ছোটবেলার হিস্টোরি থেকে শুরু করে কোনো কিছু জানি না। তো সেই ক্ষেত্রে আমি এই জন্য এটা দিলাম মোর অফ দিস। এবং আমার মনে হলো যে এখানে কয়েকটা জিনিস ফানি ক্যারেক্টার, যে উনি যে গোট ক্যারেক্টারটা ওনাকে বেশিরভাগই হচ্ছে গম্ভীর দেখাচ্ছে, কারণ সে বাস্কেটবলই বেশি খেলতো, এবং এই জন্য আমি মোর অফ দিস দিছি। তো আপনারা এই ভিডিও কন্টেন্টের সাথে রিলেট করে এই অ্যান্সার গুলো ট্রাই করবেন দেওয়ার। অবভিয়াসলি আপনার সার্ভে কোয়ালিটিটা অনেক বেটার থাকবে। তো এখানে কিছু এরপরে আপনার কিছু ক্যারেক্টার দেখাবে যে এই ক্যারেক্টার গুলো কি আপনি বেশি চান বা কম চান। এই যে অলিভিয়ার ডুক, এই যে প্রথমে আছে যে প্রথমে মাঝখানে শেষের দিকে একদম দেখালো ওই যে আপনার একটা জুতোর ভিতরে মুখ লুকাইছিল যে সেরকম টাইপের ওই ওই ক্যারেক্টারের কথা জিজ্ঞেস করছে। তো যেই ক্যারেক্টার গুলো আপনি দেখেননি সেই ক্যারেক্টার গুলো মোর অফ দিস দিলেন। যে ক্যারেক্টার গুলো মনে করেন যে দেখতে চান না খুব একটা সেই ক্যারেক্টার গুলোতে লেস দিলেন। যেগুলোতে মনে করেন যে রাইট অ্যামাউন্ট আছে সেই ক্ষেত্রে আপনি রাইট অ্যামাউন্ট দিলেন। এইটা সমস্যা নেই, আপনি নিজের মতো করে অ্যান্সার দিলেন, সমস্যা নেই। যেমন আমি এই যে এই ক্যারেক্টার হচ্ছে গোট ক্যারেক্টার, যাকে আমি প্রথমে বলছিলাম যে আমি দেখবো, অবশ্যই আমি রিলেভেন্সি বজায় রাখছি। এখনো আমি বলে দিচ্ছি যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আমি আরো বেশিরভাগ দেখতে চাই। অবশ্যই আমি লাইক করেছি, এখানে যদি ডিসলাইক দিতাম তাহলে হতো না। এই জায়গাটাই আপনার হচ্ছে কিছু স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্ট সম্পর্কে বলেন যে এই যে স্পোর্টটা এই জায়গাটায় সিলেকশনের বিষয়ে যে আপনার হচ্ছে বলে দিয়েছে আপনি কোনটায় বেশি ইন্টারেস্টেড হবে কোনটা লেস ইন্টারেস্টেড হবেন। এইটা হচ্ছে প্রথমে আপনার টেইলারের প্রথমে শুরুতে বলছিল যে আপনার হচ্ছে একটা টেইলার দেখানো হবে, কিন্তু টেইলারের স্টোরিটা কি হবে প্রথমে কেউ কখনো কোথাও মেনশন করা ছিল না, তাই না? তো এই জায়গাটা ওরা পরবর্তীতে মেনশন করবে। যারা মনে করেন এই সার্ভেটা এমনও হতে পারে যে পরবর্তীতে এরা ভালো মতো এটাকে সুন্দর মতো করে গুছিয়ে আবার আপনাকে এই সার্ভেটা দিচ্ছে। তো আপনাকে এই যে হচ্ছে স্টেটমেন্ট গুলো দেখছেন এই স্টেটমেন্ট গুলো সিলেক্ট করে পরবর্তীতে আপনার হচ্ছে স্টেটমেন্ট গুলো দেখাবে যে অন্য কাউকে, যে স্টেটমেন্ট গুলো দেখে বোঝেন যে এই ক্যারেক্টারের সাথে রিলেভেন্ট প্রতি পার্সন বা এই টেলারের সাথে রিলেভেন্ট কিনা। তো এখানে মোস্ট ইন্টারেস্টেড পার্ট এবং লেস্ট ইন্টারেস্টেড পার্ট গুলো দিবেন। যেটা মনে হবে যে এটা রিলেভেন্ট সেটা হচ্ছে ইন্টারেস্টেড, আর যেটা মনে হবে ইরিলেভেন্ট সেক্ষেত্রে লেস ইন্টারেস্টেড। তো আমি একটু কন্টিনিউ করি। সো এখানে জাস্ট নর্মাল জাস্ট মোস্ট ইন্টারেস্টেড পার্ট এবং লেস ইন্টারেস্টেড পার্ট গুলো আমি সিলেক্ট করেছি, আপনারা বুঝে বুঝে সিলেক্ট করবেন এখানে। আমি একটু সামনে আগায় যাই। সো এই জায়গাতে সবচেয়ে বেশি ইন্টারেস্টেড পার্ট যেটা জায়গায় ছিলাম যে উইল বিকাম এ ফেমাস রোল বল প্লেয়ার। যে উইল হচ্ছে যে মেন ক্যারেক্টার, যে গোট সে হচ্ছে মেন ক্যারেক্টার হচ্ছে ফেমাস রোল বল প্লেয়ার হবে, এবং সে হচ্ছে লেজেন্ডারি যে প্লেয়ার আছে তার নাম হচ্ছে মেন, তাকে বিট করবে। দেখছেন হচ্ছে বা একটা ক্রোকোডাইল মতো দেখতে, মানে হচ্ছে একটা কি বলবো ওটা কুমিরের মতো দেখতে একটা যে ক্যারেক্টার ছিল তার সাথে সে রোল বলের সাথে কম্পিটিশন করছিল। তো ওটাই আমার মনে হলো যে এইটা হচ্ছে বেশি ইন্টারেস্টেড হবো আমার দেখার জন্য। অবশ্যই এটা স্পোর্ট রিলেটেড একটা থিম বেস ছিল, সেই ক্ষেত্রে আমি এটা মোস্ট ইন্টারেস্টেড দিয়েছি। তো এই ক্ষেত্রে আমি কেন দেবো সেটাও আমার একটু ব্রিফলি জানাতে হবে ওনাদেরকে। তো আমি জাস্ট হচ্ছে দেখলাম যে হচ্ছে এই ওনাদের ম্যাচটা আমি যতটুকু যতটুকু বললাম সেটাই আমি জাস্ট লিখলাম আর কি, নাথিং এলস। তো এই কোন কোন মুভি দেখেছি বা কোন কোন মুভি দেখিনি এগুলো জাস্ট আমি একটু গুগল করে করে দেখবো। বাট আমার এই মুভিগুলো অলরেডি মনে করেন আমি মোটামুটি অ্যানিমেশন দেখি, তো সেই ক্ষেত্রে আমার বেশিরভাগ মুভিগুলো আমার দেখা। তো আমি বেশিরভাগ গুলো দিয়েছি, আর কিছু কিছু যেগুলো আমার মনে করেন অনেক পুরনো মনে হয়েছে সেগুলো আমি দিইনি। যেমন কয়েকটা দিয়েছি মনে করেন এই যে 2021 সালে কয়েকটা মুভি, এগুলো নো দিয়েছি। তো এরপরেই জাস্ট সার্ভেটা কমপ্লিট হয়ে গেল। তো এখন সার্ভে রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা বলেন।
আগে আপনার দেখা, আপনারা তো আবার টাকা না দেখে যাবেন না, তো দেখায় টাকাটা দেখাই দিই যে আসলে দিয়েছি কিনা। এই দেখেন, এটা আমার $4.47 একটা সার্ভে ছিল, আমি ওইটা কমপ্লিট করতে পারছিলাম। তো এখন আপনাদের কোনো কোশ্চিন আছে কিনা বলেন, আপনাদের কোশ্চিন শুনি। আপনি তো এই সার্ভে গুলো অনেকবার করছেন, তো এইটা কি আপনার একটা ইমপ্রুভমেন্ট রিওয়ার্ড, যে প্রথমে $1-2 ছিল, তারপর আস্তে আস্তে $4.47 এরকম কিছু একটা হয়েছে? এইটা মন করেন, না এটা আসলে ফুলফিলমেন্ট রিওয়ার্ড না, এটা আমার হচ্ছে নতুন অ্যাকাউন্ট। মানে আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট, তো এটা হচ্ছে নতুন অ্যাকাউন্টে আমি ট্রাই করছিলাম। এটা তখন হচ্ছে আপনার 100% অফার চলছিল। তো অফারে এটা হচ্ছে সম্ভবত $2 সার্ভে ছিল, 2.20 সেন্টের সার্ভে। তো এই কারণে আমার হচ্ছে এটা ডাবল বোনাস পেয়ে 4.47 হয়ে গেছে। তো এটা ম্যাটার না আসলে। আপনাদের যেই যদি হচ্ছে এরকম রিলিভেন্ট অ্যান্সার দিতে পারেন, হয়তো বা আজকে অথবা কালকে কোন না কোনো দিন আপনি এরকম সার্ভেতে যখন এই যে $2.10 বা $2.20 যেটা আছে সেটা $3.3 ছাড়ে চলে যাবে। এটা হচ্ছে আপনার হয়, এটা আমরা অনেক দিন ধরে করার পরে এটা আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রেই। আবার যদি আপনি রিলিভেন্ট অ্যান্সার না দেন, আপনাদের কাছে ব্যান করলো না, বাট অ্যাকাউন্টে আপনার এরকম সার্ভে যা রিভার্স হয়ে যায়, এটাকে আমরা রিভার্স বলি। দেখা যাচ্ছে আমার আসলে আপনার 2.20 সেন্টের, বাট আপনার ফ্রেন্ডের বা অন্য কারো যা রিলিভেন্ট অ্যান্সার দেয়নি প্রিভিয়াসলি, তাদের আসলে সেম সার্ভে মনে করেন $1.60 এরকম সামথিং। তো বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট সার্ভেতে রিলিভেন্ট অ্যান্সার দেওয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ, বুঝছি। তো এই আর কি, এইভাবেই আর কি সার্ভেতে রিলেভেন্ট অ্যান্সারের মাধ্যমে আমরা কোশ্চেন গুলো পড়ে পড়ে অ্যান্সার দিব। আর কোনো কিছু না পারলে বা না বুঝলে অবশ্যই আমরা গুগল করে নিব, গুগল তো একটা ভালো মাধ্যম। অবশ্যই আমি যেগুলো আপনারা নোটিস করবেন, আমি যেগুলো লিখেছি আমি নিজের ভাষায় লিখেছি, কোনো এআই বলেন বা কোথাও আছে কোথাও কোনো কিছুর হেল্প নিইনি, জাস্ট টাইপিং করে করে লিখে দিয়েছি, এই আর কি। তো আজকে আমার এই পর্যন্তই ক্লাস। আর আপনাদের আর কোনো কোয়েরি আছে কিনা বলেন, বা আপনারা কোন সার্ভেতে ইন্টারেস্টেড হবেন দেখায়, সেই ক্ষেত্রে আপনার দেখাবো। আর ভাই নেক্সট সাপোজ কবে যদি আমরা, জি বলেন। মানে সাপোজ যদি মানে আমি মুভি সার্ভেতে ইন্টারেস্টেড, তো আমি ওই জি। সার্ভে গুলো মানে বেশি বেশি করতে চাচ্ছি, তো এটা মানে কি কোনো ওয়ে আছে? এটার আসলে কোনো ওয়ে নাই, এটা আসলে র্যান্ডমলি এটা অ্যাসাইন হয়। মন করেন আপনার সামনে মন করেন আসতে পারে, এটা বেশিরভাগই মুভি সার্ভে আপনার শনিবারের দিকে আসে। ইউজুয়ালি আমরা শনিবারে তখনই সার্ভে করতে আপনাদেরকে বলি যখন আপনাদের অ্যাকাউন্টে অ্যাটলিস্ট $5 মতো উইথড্র হয়ে গেছে, এরকম টাইমে। মনে করেন প্রথম দিকে আমরা বলি না, কারণ প্রথম দিকে আপনার ডিসকোয়ালিফায়ার হার বহুত থাকে। প্রথম দিকে আপনার অ্যাকাউন্ট টেকানোর বিষয়টাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে প্রথম দিকে আপনারা এগুলো ট্রাই করবেন না। একদম মন করেন আপনার অ্যাকাউন্টে মন করেন $5 হয়ে গেল, তারপর থেকে আপনি শনিবারে সার্ভে করতে বসলেন, সমস্যা নেই। সেই ক্ষেত্রে শনিবারের দিকে আপনি এই সার্ভে গুলো পাবেন, এর একটা নির্দিষ্ট টাইম আছে। আর কোনো কোশ্চেন? না ভাই। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস কবে নিলে ভালো হয় আপনারা একটু গ্রুপে জানিয়েন আপনাদের সময় মতো, তো সেই হিসেবে আমি ক্লাস নিব। আসসালামু এই আলাইকুম। টাইমে নিলেই হবে ভাই, 10:30টার দিক যদি নেন তাহলে ভালো হবে। রাত কালকে হইলেও সমস্যা নেই, পরবর্তী দিনে হলেও সমস্যা নেই। হ্যালো। জি বলেন। কিন্তু ভাই, 10:30টার সময় ক্লাসগুলো নিলে বেশি সুবিধা হয়, মানে বেশি রাতও হয় না, বেশি তাড়াতাড়িও হয় না। আর কালকে ক্লাস নিলে আমার মনে হয় না কারো সমস্যা হবে। ওকে, ঠিক আছে, শিওর। আর কোনো কারো কোয়েরি আছে কি? কালকে নিবি না? আচ্ছা, ধন্যবাদ আপনাদের সময় বের করে আসার জন্য। একটা শর্ট টাইমে আমি একটু নোটিশ দিয়ে দিলাম, কালকেও এই টাইমে দেওয়া হবে। কালকে আমরা দেখি ফুড রিলেটেড কিছু সার্ভে কনজিউমার বেসড আছে, ওই সার্ভে গুলো আমরা একটু ফোকাস করব। অনেকের এখানে সমস্যা হয় যে আপনারা বুঝতে পারেন না যে আসলে আমি একটা প্রোডাক্টের আপনার রিভিউ কিভাবে দেব। প্রোডাক্টের অনেক কিছু বুঝার আছে, প্রোডাক্টের ডিজাইনগত দিক থাকে, প্রোডাক্টের হচ্ছে গুণাগুণ আছে, প্রোডাক্টের হচ্ছে যে ইনফরমেশন আছে, ওই ইনফরমেশন বেসড করে আমি কিভাবে অ্যান্সার দেবো, এটার অনেকে কোয়েরি থাকে। তো এটাই আমরা কালকে ডিসকাস করব। তো ধন্যবাদ সবাইকে।
আপনারা এখন আসতে পারেন। থ্যাংক ইউ।